টাকা থাকলে হয়তোবা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া যায়, কিন্তু বাসায় বানিয়ে খাওয়ার মজাটা যে কি, যারা বাসায় বানিয়ে খায় শুধুমাত্র তারাই বুঝবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আজকে চিকেন উইংস বানাবো। বাসায় বেশ কিছু চিকেনের পাখা ছিল, তো ভাবলাম চিকেন উইংস বানিয়ে নিই, এতে আমার খাওয়াও হয়ে যাবে, একটা ভিডিও হয়ে যাবে। এখানে আমি একটা ফ্রিজের মধ্যে সব মশলাগুলো একবারে নিয়ে নিয়েছি, যাতে করে কোনো মশলা আমার স্কিপ না হয়ে যায়। এখানে ছিল মরিচ, গোলমরিচের গুঁড়ো, মশলা বাটা, আর ছিল আদা রসুন বাটা, আর 2 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। সব মশলা দিয়ে দেওয়ার পরে আমি এটা ভালো করে মাখিয়ে রেখে দেবো 1 ঘন্টার জন্য। যেহেতু এটা আমরা শুধু ফ্রাই করে কুক করব, এর জন্য এটা ভালো করে মাখিয়ে রাখতে হবে, যাতে করে মশলাটা মাংসের ভিতরে ঢুকে যায়। ভালো করে মাখিয়ে নেওয়া শেষ। এখন এটা আমি রেখে দেবো 1 ঘন্টার জন্য। আমার এখানে 1 ঘন্টার থেকে একটু বেশি রাখা হয়েছিল, তো ভালো করে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে গেছে 1 ঘন্টা পরে। এখন আমি কোডিং এর জন্য যে ময়দাটা সেটা তৈরি করে নিব। এখানে আমি ময়দাটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন, তবে ময়দা দিলে বেশি ক্রিস্পি হয়। তো ময়দার মধ্যে আমি একটু মরিচ গুঁড়া, একটু লবণ দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নিব, করে মরিচ গুঁড়া আর লবণটা সবখানেই পৌঁছা। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিলাম, আর এখন আমি তেলগুলো কোডিং করে নিব। কোডিং করার জন্য এখানে পানি নিয়েছি, আর ময়দার যে মিশ্রণটা সেটা কোডিং এর জন্য। একবার কোডিং করার পরে আবার একটু পানি দিয়ে আবার একটু কোডিং করে নিতে হবে। সেম ভাবে আমি সবগুলো উইংস কোডিং করে নিব। কোডিংটা হচ্ছে চিকেন উইংস এর মেইন পার্ট। কোডিং যত ভালো হবে, ক্রিস্পি তত ভালো হবে। এখানে পানির বদলে ডিমও দেওয়া যায়, আমি এখানে ডিম দিইনি, পানিটাই দিয়ে করতেছি। আপনারা চাইলে ডিম দিয়েও করতে পারেন, তাহলে আরো বেশি ভালো হবে। আগে বাইরের খাবারটা খুব বেশি খেতাম, ইদানিং কেন জানি বাইরে গিয়ে আর খেতে ইচ্ছা করে না। যত বড় হোটেল বা রেস্টুরেন্টই হোক না কেন, সব খাবারের মধ্যে অবশ্যই ভেজাল থাকে। খাবারটা সেফ থাকলেও কেন জানি মনের মধ্যে একটা সংশয় থাকে, এই বুঝি মরা মুরগির মাংস দিয়েছে, নয়তো খাসির গোস্তের বদলে অন্য কোনো কিছু দিয়েছে। যবে থেকে সুলতান ডাইনে খাসির গোস্তের বদলে কুকুরের গোস্ত দেওয়ার নাম উঠেছিল, তখন থেকে যেন বাইরে খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে। এ পর্যায়ে চিকেন উইংসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চুলার তাপটা আমি হাই হিটে রেখে তেলটা আগে ভালো করে গরম করে নিয়েছি। গরম তেলের মধ্যে আমি চিকেন উইংসগুলো দিয়ে দিয়েছি। তারপরে চুলার তাপটা আমি লোতে রেখে দিয়েছি, কারণ চুলার তাপটা হাইতে রাখলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না। এই স্টেপটা অনেক ভালো করে খেয়াল করতে হবে। আমার চিকেন উইংসগুলো এই পর্যায়ে হয়ে গেছে। অনেক পারফেক্ট ভাবে চিকেন উইংসটা আমার হয়েছিল, ভিতরটা অনেক সুন্দর কুক হয়েছিল, আর উপরটা অনেক ক্রিস্পি হয়েছিল। খেতে বেশ মজা হয়েছিল আমার চিকেন উইংসটা। আমি চিকেন উইংস এর কোডিং এর জন্য যে ময়দাটা ইউজ করেছিলাম, সেই ময়দাটা কিছুটা থেকে যায়, সেই ময়দাটা দিয়ে এখানে আমি একটা বেগুন দিয়ে কিছুটা বেগুনি বানিয়ে নিলাম। শুধু নষ্ট করব কেন বলেন? এখন আমাদের চিকেন উইংসটা খাওয়ার পালা। আমরা এখানে টমেটো সসটা দিয়ে খেয়েছিলাম, মিয়োনিজ দিয়ে খেতে চেয়েছিলাম, কিন্তু মিয়োনিজটা নষ্ট হয়ে যায়, যার কারণে মিয়োনিজ দিয়ে খেতে পারলাম না। খুবই আফসোস লেগেছে। আগে থেকে জানতাম না যে মিয়োনিজটা নষ্ট হয়ে গেছে, তাহলে মিয়োনিজও বানিয়ে নিতাম। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।